নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবর নিয়ে হাজির হয়েছি সেটি শুধু বিস্ফোরক নয়, ভারতের রাজনীতিতে তুমুল আলোড়ন তুলতে সক্ষম। কারণ বিজেপির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সরাসরি স্বীকার করেছেন, হ্যাঁ, আমরা ইভিএম হ্যাক করি। একটি ইন্টারভিউতে তিনি এই মন্তব্য করার পর মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও। এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাহুল গান্ধী যে এতদিন ধরে বারবার বলছিলেন ভোট চুরি হচ্ছে, ইভিএম হ্যাক হচ্ছে, তা কি সত্যিই এখন প্রমাণিত হয়ে গেল? ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বিজেপির প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সম্প্রতি এনডিটিভির একান্ত সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, বিরোধীরা অভিযোগ করছে বিজেপি ইভিএম হ্যাক করে ভোট জিতছে, এর জবাব কি? রেখা গুপ্তার জবাব শুনে গোটা দেশ হতবাক। তিনি বলেন, ৭০ বছর ধরে কংগ্রেস যখন ইভিএম হ্যাক করত তখনও কোনো সমস্যা ছিল না, আমরা ১০ বছর করছি তখনই সমস্যা। এমন বক্তব্য একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরোনো মানে শুধু বিরোধীদের অভিযোগকেই সঠিক প্রমাণ করা নয়, বরং ভারতীয় গণতন্ত্রের ভিতকেও কাঁপিয়ে দেওয়া। চলুন একটু প্রেক্ষাপটে যাই। ভারতে প্রথমবার ইভিএম চালু হয় ১৯৯৮ সালে। তার আগে ভোট হতো ব্যালট পেপারে। তাহলে ৭০ বছর ধরে ইভিএম হ্যাক কথাটির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তবু রেখা গুপ্তার মন্তব্য যে রাজনৈতিকভাবে মারাত্মক তা নিয়ে সন্দেহ নেই। কারণ ইতিমধ্যেই বিরোধীরা বিজেপিকে বারবার আক্রমণ করছে ইভিএম কারচুপি নিয়ে। আর এই মুহূর্তে যখন রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা চালাচ্ছেন, তখন বিজেপির এক মুখ্যমন্ত্রীর মুখে এমন স্বীকারোক্তি যেন বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিল। রাহুল গান্ধী গত কয়েক মাস ধরে একের পর এক প্রেস কনফারেন্স করেছেন। ৭ই আগস্ট, ১৮ই সেপ্টেম্বর এই দুটো দিনে তার বক্তব্য বিশেষভাবে আলোচনায় এসেছে। ৭ই আগস্ট তিনি বলেন, কর্ণাটকের এক কেন্দ্রে ১ কোটি ভুয়া ভোটার ঢোকানো হয়েছে। ১৮ই সেপ্টেম্বর তিনি দেখান কিভাবে সফটওয়্যার ব্যবহার করে ভোট মুছে ফেলা হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, নির্বাচন কমিশন কোনো তদন্তই করেনি। ইলেকশন কমিশনার গণেশ গুপ্তা একটি এফআইআর পর্যন্ত দায়ের করেননি, বরং সরকারি পক্ষ চুপ করে থেকেছে। এই অবস্থায় রেখা গুপ্তার মন্তব্য সরাসরি রাহুলের অভিযোগকেই আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। রাহুল গান্ধীর বক্তব্যের পর বিজেপি নেতৃত্ব চুপ থেকেছে। না মোদি, না অমিত শাহ কেউই ভোট চুরির অভিযোগ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। বরং ৪ দিন পর অনুরাগ ঠাকুরকে পাঠানো হয়েছিল পাল্টা প্রেস কনফারেন্স করতে। কিন্তু তিনি শুধু বললেন, আমাদের কাছেও প্রমাণ আছে কংগ্রেস কারচুপি করেছে। এই নীরবতা এখন রাজনৈতিকভাবে বড় প্রশ্ন তুলছে। কারণ যখন বিজেপির সাধারণ নেতারা পর্যন্ত নীরব, তখন রেখা গুপ্তা হঠাৎ স্বীকার করে ফেললেন, আমরা হ্যাক করি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি বিজেপির জন্য এক বড় ব্ল্যান্ডার, যার খেসারত পরবর্তী নির্বাচনে দিতে হতে পারে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। ভাইরাল হচ্ছে রেখা গুপ্তার ভিডিও। মানুষ সরাসরি প্রশ্ন তুলছে, আমার ভোট আমি যাকে দিলাম তা কি সত্যিই গণনায় গেল, নাকি সফটওয়্যার দিয়ে মুছে ফেলা হলো? রাহুল গান্ধীর কথায়, আপনার ভোট চুরি হচ্ছে, নতুন ভুয়া ভোটার যুক্ত হচ্ছে, তাই আপনার প্রার্থী হেরে যাচ্ছে। এই কথাগুলো এখন সাধারণ মানুষের মনে গেঁথে যাচ্ছে। আর এই মনস্তাত্ত্বিক আঘাত বিজেপির ভোট ব্যাংকে বিপদ ডেকে আনতে পারে। এই বিতর্ক আরও বেড়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ঘিরে। এভিভিপি অর্থাৎ বিজেপির ছাত্র সংগঠন সেখানে অভূতপূর্ব সাফল্য পেয়েছে, এবং সেই ভোটও ইভিএমে। রাহুল গান্ধী অভিযোগ করেছেন, যদি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনেই ইভিএম হ্যাক করে জেতা যায়, তবে লোকসভা বা বিধানসভায় কেন নয়? এমন অবস্থায় রেখা গুপ্তার মন্তব্য বিরোধীদের অভিযোগকেই সত্যি করে তুলছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী দিনে বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা একের পর এক রাজ্যে নির্বাচন আসছে। এই সব জায়গায় ভোটারদের মনে যদি সন্দেহ জন্মায়, আমাদের ভোট গণনা হচ্ছে তো, তাহলে বিজেপির জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হবে। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি হল মানুষের আস্থা।
আর সেই আস্থাই যখন প্রশ্নবিদ্ধ তখন ভোটাররা শাস্তি দিতেই পারে। সবশেষে প্রশ্নটা এখন পরিষ্কার, রেখা গুপ্তার বক্তব্য কি শুধু জিপ স্লিপ, নাকি সত্যিই বিজেপি ইভিএম ব্যবহার করে ভোটের ফলাফল বদলাচ্ছে? রাহুল গান্ধীর অভিযোগ কি তাহলে সত্যি প্রমাণিত হল? দেশ জুড়ে এই প্রশ্নগুলো এখন চূড়ান্তভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানান, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।